ছি ভাইয়া, মানে ধিক্কার জানালেও কম। আর এতদিন তো দেখতেছি নিউজে সবাই ফুচকা খেতে আসে, ঝালমুড়ি খেতে আসে। না না, আমি ধ্বংসস্তূপ দেখার মতো মানসিকতা নিয়ে মোটেই আসি নাই। আমার হচ্ছে এক মানে ছোট বোন এই কলেজ ডিপার্টমেন্টে, আর হচ্ছে একটা ছোট ভাই স্কুল ডিপার্টমেন্টে ছিল। তো যেদিন আগুন লাগা হলো, তো আমার ওই ছোটো ভাইটা আহত অবস্থায় ছিল, ও স্কুলে আসছিল। তো নিউজ পাওয়ার পর ওকে বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হয়। তো বার্ন ইউনিটে ওখানে আমরা ওকে দেখতে যাই যেদিন আগুনটা লাগে। তো দেখতে যাওয়ার পর থেকে মানে আজকে পর্যন্ত মানসিকভাবে অবস্থা মানে অনেকেই খারাপ। মেনলি আজকে আসার পিছনে কারণ হলো ওই দিনের পর থেকে আজকে পর্যন্ত আমি ঘুম আসতে পারিনি। আর এতদিন তো দেখতেছি নিউজে সবাই ফুচকা খেতে আসে, ঝালমুড়ি খেতে আসে। হ্যাঁ, এই জন্য ইন্টেনশনও ছিল না যে এখানে আসে, কিন্তু আজকে একটা কাজে উত্তর আসা হয়েছে। দ্যাটস ওয়াই ভাবলাম যে আমি অ্যাটলিস্ট একটু আসি, মনে সান্ত্বনা। এই বিল্ডিংটা দেখে আমার মানে কি বলবো, আমার অনেক হতাশ লাগতেছে। আর আমি নেগেটিভ ডোনার ছিলাম, ওখানে গেছি ছোট ভাইকে দেখার জন্য। এরপর দেখলাম যে ওখানে অনেক নেগেটিভ ব্লাডের জন্য ক্রাইসিস, ভাইয়ারা পুরা বা যারা রিলেটিভ আছে ওরা সবাই খুঁজতেছে। এরপরে ওখানে যে ওই দিন আমি একজনকে ডোনেটও করছি, কাকে জানি না, কিন্তু বললো যে নেগেটিভ ব্লাড লাগে, আমার বি নেগেটিভ ছিল। তো ওখানে যে ডোনেট করা হয়েছিল। তো আমি কি বলবো, ওই দিনের পর থেকে আজকে পর্যন্ত আমি রাতে ঘুম আসতে পারি নাই, একদিনও ঘুম আসতে পারি নাই। মানে একজন মারা যাচ্ছে, ম্যাডামরা মারা গেল, বাচ্চারা মারা যাচ্ছে, মানে 80% 90% বার্ন। ওই দিন আমি হসপিটাল থেকে যখন মানে বের হব, মানে আমি সামনে দেখতেছিলাম যে স্ট্রেচারে করে একটা অর্ধগলিত মানে লাশ বের করতেছে। তো এগুলো আর কি মানে চোখের সামনে দেখে এগুলা কোনো দিন মনে হয় ভোলার মতো না। আর এমনিতে মানে এটা কষ্ট থেকেই আসা, আর আসার কোনো ওইভাবে স্পেসিফিক কোনো প্ল্যানিং করে দেখতে আসবো, এত একটা করুণ অবস্থা আমরা হাসি মুখে দেখতে আসার জন্য আসা না এখানে। ছি ভাইয়া, মানে ধিক্কার জানালেও কম। কারণ হলো আমরা ওই দিন দেখলাম যে এই মানুষ আসছে, আমি দেখলাম যে একটা ছোট বাচ্চা যে পুরো অর্ধেক পোড়া অবস্থায় বের হয়ে যাচ্ছে। বাচ্চাটা কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছে দুই সাইড থেকে, যে রোডই তো এই দুই সাইড থেকে মানুষরা কী করতেছে, ওকে ভিডিও করতেছে। মানে দেখে এটা যে আমরা বাংলাদেশের নাগরিক এটা বলতে লজ্জা লাগে। কারণ হলো কি, এই বাচ্চাটা যে এতটা দেখাই যাচ্ছে ওর 100 বার, একটা মানুষ ওকে কোলে তুলে অ্যাটলিস্ট একটা অ্যাম্বুলেন্স বা একটা রিক্সা উঠায় নাই। এরপরে কি বলবো, একটা বাচ্চা রিক্সা সিএনজি মানে কোনোটাই ও মিল করতে পারতেছে না যে কীভাবে করে ও যাবে। আর ভাড়া নিয়ে বার্গেনিং এটা তো ছিলই, পানি নিয়ে ব্যবসা, এগুলো আমরা সবই মানে আমরা শুনতেছি। আর আমরা মানে নিজেরাই লজ্জিত, এগুলা কারা করতেছি, এগুলো আমরাই করতেছি। তো এই আর এখানে যে আসে দেখতে আসে হাসি মুখে, বাচ্চাদের নিয়ে আসে। কয়েকটা নিউজ দেখলাম যে বলতেছে যে বিমান পড়ছে দেখতে যাচ্ছে। এগুলো তো মানে খুবই নোংরা একটা মানসিকতার পরিচয় বহন করে এরা। মানে এদের, আমারও বেবি আছে, তো আমি ওদের দেখার পর থেকে আমি আমার নিজের বেবিকে ফিল করি। তো ওরা আসলে নিজের সন্তানকে নিয়ে এরকম সিচুয়েশন ভ্রমণ করতে আসে, মনে হলো যে এখানে একটা দুর্ঘটনা না, এখানে হলো একটা অনুষ্ঠান হচ্ছে। তো এগুলা খুবই লজ্জিত, ঘৃণিত। আমি এই কারণেই এতদিন আমি আসি নাই, আমার একটা পার্সোনাল কাজের জন্য আসা হয়েছে। দ্যাটস ওয়াই আমি অ্যাটলিস্ট ঢুকি নাই, বাইরে দাঁড়াচ্ছিলাম। মানে আমি ঢুকিও নেই, ওখানে দাঁড়াচ্ছিলাম। দারোয়ান আঙ্কেল বলতেছে আপু কি ভিতরে দেখবেন? পরে আমি বলতেছি ক্লাস চলতেছে কি না, ডিস্টার্ব হবে? বলে না, আপনি দেখে যান, সমস্যা নেই, অনেক মানুষ আসতেছে। দ্যাটস ওয়াই আমার আশা। আর এসে তো মানে এই বিল্ডিংটার সামনে এসে আমার আসলে কি বলবো, আমি নিজেই ভিতর থেকে অনেকটা মানে কি কোনো ভাষাই নাই, যে আমার খালি মনে হইতেছে ওই দিনে ভিডিওসগুলা আর হসপিটালের সামনের করুণ অবস্থাগুলা, বাচ্চাদের মানে লাশ, কোনো বাচ্চার বই খাতা আছে, জুতা আছে, বাচ্চা নাই, মায়ের কান্না। সেকেন্ড দিন আমি দেখলাম যে একটা মা এসে খুঁজতেছে যে আমার বাচ্চাটাকে যে পাওয়া যদি যায়। তো কী বলবো ভাইয়া, আসলে কোনো এখানে ফুর্তি করা বা আনন্দ করার মানসিকতা যারা প্রকাশ করে, তারা আসলে এদের মধ্যে মনুষ্যত্ববোধের কোনো বিন্দুমাত্র মনুষ্যত্ববোধ নাই আমি মনে করি। আর ঘৃণিত ব্যাপার ভাইয়া, আর কিছু বলার নেই।